ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজের পরে নহর করতে হবে, কুরবানি করা। নামাজের পরে কুরবানি করতে হবে, কুরবানি। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না সলাতি ওয়া নুসুকি, আমার নামাজ, ও নুসুকি, আমার কুরবানি, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ও মামাতি, আমার মৃত্যু, সব কার জন্য? কার জন্য? আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার যৌবন, আমার মৃত্যু, এই সব বিষয় কার জন্য? লা শারীকা, শিরিক করা যাবে না। শিরিক করা, লা শারীকা লা, এখানে শিরিক করা যাবে না। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই সব কিছু থেকে আমি কি করলাম? নিজের চেহারা ঘুরাইলাম ওই যে আসমানের মালিক যিনি, তার কাছে। সুবহানাল্লাহ। তাহলে ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, নহর করতে হবে, পশু জবাই করতে হবে। এই পশু জবাই করতে হবে খুব আরামের সাথে, এই প্রাণী যেন কষ্ট না পায়, এই পশুটা যেন কষ্ট না পায়, খুব আরামের সাথে জবাই করতে হবে। তো আরামের জন্য শর্ত কি? অস্ত্রটা খুব ধারালো হইতে হবে। এই অস্ত্রটা যেটা দেয়া পশুটা জবাই করব, এটা ধারালো হইতে হবে। প্রতি বছরই তো আমরা পশু কুরবানি করি, কিন্তু আমাদের নফসটা আমরা কুরবানি করতে পারলাম না। প্রতি বছরই তো আমাদের জন্য হাজার হাজার প্রাণী আগামীকাল জবাই হবে, চাকুর নিচে শুইবে হাজার হাজার প্রাণী। কার জন্য? আমাদের জন্য, আমাদের আমাদের জন্য। আল্লাহর নির্দেশ, আমরা এগুলো কি করতে হবে? জবাই করতে হবে। তো পশু তো আল্লাহর নির্দেশ মানতেছে, আমরা তো মানতেছি না। ঈদের দিন সকাল পর্যন্ত আমরা ফজরের নামাজটা পড়ি না, অথচ আমরা ওয়াজিব, কুরবানি করা ওয়াজিব, ওয়াজিবের পিছনে মানুষ দৌড়ায়, ফজরের পিছনে মানুষ, ফরজের পিছনে মানুষ দৌড়ায় না, দৌড়াইতেছে ওয়াজিবের পিছনে। কুরবানি করা কি ফরজ? কুরবানি করা কি? ও বাবারা সবাই কথা বললেন, কুরবানি করা, কুরবানি করা কি? তো নামাজ পড়া কি? আচ্ছা, কয়টা ওয়াজিব এক পাল্লা রাখলে ফরজের সমতুল্য হবে? হাজার ওয়াজিব, লক্ষ ওয়াজিব, কোটি ওয়াজিব যদি এক পাল্লা রাখা হয়, আরেক পাল্লা একটা ফরজের ওয়াক্তে নামাজ যদি আরেক পাল্লা রাখা হয়, তারপরও ফরজের পাল্লাটা ভারী হবে। তো মানুষ দৌড়াইতেছে ওয়াজিবের পিছনে, মানুষ ফরজের পিছনে মানুষ দৌড়ায় না, মানুষ ওয়াজিবের পিছনে দৌড়ায়। মানুষ 5 ওয়াক্ত ফরজ নামাজের পিছনে দৌড়ায় না, ফরজে কিফায়া জানাজার নামাজের পিছনে মানুষ দৌড়ায়। মাইল কি মাইল রাস্তা অতিক্রম করে জানাজার নামাজের জন্য, কিন্তু 5 ওয়াক্ত নামাজের জন্য মসজিদের পাশেই তো আপনার দোকান, আপনি তো মসজিদে আসেন না। কথাগুলো খারাপ বলতেছি? তাহলে পশুটা জবাইয়ের জন্য একটা ধারালো একটা অস্ত্র লাগবে, ছুরি লাগবে। আমাদের সব ঠিক থাকে, মাগার ছুরি ঠিক থাকে না। আমাদের সব ঠিক, কিন্তু যেটা দিয়া আসলে নবী যা বলছে আমরা উল্টা করি। নবী বলছে ধারালো একটা ছুরি লাগবে, চাকু লাগবে, অস্ত্র লাগবে। তো এইটাই আমাদের ঘাটতি। আমরা ধারালো ছুরি দিয়ে পশু কুরবানি করার চেষ্টা করব না করব? এটাকে চেষ্টা আসে না করতে হবে? আসে, করতে হবে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক। গরু পশুর মধ্যে 2টা মানুষ লাগবে, মানে 2টা মানুষ লাগবে, খুব শক্তিশালী মানুষ। একজনে মাথা ধরবে, আরেকজন এখানে ধরবে। এই 2 জায়গা ঠিক, গরুটা জবাই করতে কষ্ট হবে না। যিনি জবাই করবে তারও না, আর যিনি চাকুর নিচে তারও কষ্ট হবে না। মাথায় যিনি ধরে, গরুটা যখন লাড়া মারে তখনই ছেড়ে দেবে।
তখনই ছাইরা দেয়। অথবা মাথা দিয়ে ধরছে, তিনি ঠিক আছে যে এখানে ধরছে, এটা একটু পরে ছাইরা দেয়, লুজ হয়ে যায়। তো লুজ হইলে চাকু কিন্তু চলে না। আপনার চামড়া যেদিকে যায় চাকু কিন্তু ওই দিকে যায়, পরে দোষ দেয় যে জবাই করতে আসছে। কি আসছে, জবাই করতে পারে না, নতুন মানে চুরিতে ধার নেই, সব কিন্তু ঠিক, ধর্মীয়ওয়ালার সমস্যা, সব ঠিক, জারি খাইতে হয় যে জবাই করতে আসছে। এই জন্য প্রতিটি পশুর মধ্যে দুইজন ব্যক্তি খুব সাহসী। আর যাই হোক, মাথা ধরছি তো ধরছি, মাথা ছাড়বো না। গলার চামড়া ধরলাম তো ধরলামই, টানটা এই চামড়া ছাড়বো না। যদি টান মেরে ধরা যায় তাহলে ছুরিটা ধারালো কম হইল, খুব সহজে জবাই করা যায়। এই জন্য জবাইয়ের সময় অনেক সময় অনেক অ্যাক্সিডেন্ট হয়ে যায়। ছুরি দিয়া এই যে চেষ্টা চলতেছে, মাগার চামড়া কাটে না, ছুরিতে দাঁড় নাই, অথবা ধরতে পারতেছে না, ধরছে তো লুজ করে চাকু এইভাবে এইভাবে হলে কাটবে এটা না, এটা খুব টাইট, মানে যত শক্তি আছে ধরতে গেলে। এই ভুলগুলো আমরা করে থাকি, এই ভুলগুলো করে করে প্রাণীরা আমরা কষ্ট দেই, এই পশু পাখিরে কষ্ট দেওয়া যাবে না। এই পশু এমন এক পশু, হাসরের মাঠে কি হবে, আমাদের পক্ষে সুপারিশ করে জান্নাতের মধ্যে পৌঁছে দেবে। সুবহানাল্লাহ, এটা জোরে বলেন, আল্লাহ খুশি হবে। সুবহানাল্লাহ বলতে টাকাও লাগে না, পয়সাও লাগে না। সুবহানাল্লাহ অর্থ মানে আল্লাহর গুণ গাওয়া। তো এইখানেও কি আমরা বকিলামি করব? আমাদের মালিক কে? আমাদের রব কে? হায়াতের মালিক কে? রিজিকের মালিক সবই তো আল্লাহ। তো ওই আল্লাহর জন্যই তো আগামীকাল লক্ষ টাকা দিয়ে মানুষ সেই পশু কুরবানি করবে। কার জন্য? কার জন্য? না গোস্ত খাওয়ার জন্য? না, এটা ভুল, গোস্ত খাওয়ার জন্যই। শতভাগ শতভাগ পশু কুরবানি আল্লাহ তাআলা কবুল করবে যদি সিঙ্গেলটা করা যায়। শরিকানার মধ্যে ঝামেলার কোনো শেষ নেই। শরিকানার মধ্যে যত ঝামেলা, এই যে এতবার বললাম যে আপনারা সিঙ্গেল দেন, সিঙ্গেল দেন, আমার কুরবানিটা ওয়াজিবটা আদায় হোক, ওয়াজিবটা আদায় হোক, ওয়াজিবটা আদায় হোক, কার কথা কে শুনে? আল্লাহ তাআলা সুন্দর করে আমাদের প্রাণী যেন আমরা, আমাদের পশু যেন আমরা জবাই করতে পারি, সে তৌফিক দান করুক।